আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব মজাদার ভুনা খিচুড়ির রেসিপি। যারা খিচুড়ি রান্না করলে ঝরঝরে হয় না, আশা করছি তাদের রেসিপিটা অনেক উপকারে আসবে। তো চলুন তৈরি করা যাক। এজন্য একটি পাত্রে আমি 3 টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি। এখন এখানে কিছু গোটা মশলা দিয়ে দিব। শুরুতেই দিয়ে দিলাম 3 টুকরা দারচিনি, তারপর দিয়ে দিলাম 4টা লবঙ্গ। লবঙ্গটা বেশি দিতে যাবেন না, এতে করে খিচুড়িতে একটু ঝাঁঝালো ভাব চলে আসে। তারপর দিয়ে দিলাম 3টা তেজপাতা। তেজপাতাটাকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম, এতে করে তেজপাতার ভালো ফ্লেভার তৈরি হয়। তারপর 7-8টা গোলমরিচ দিয়ে দিলাম। এখন এখানে কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। এখন এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আসবে, তখন এর মধ্যে আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এখন আমি কিছুটা পানি দিয়ে দিলাম। তারপর এতে আমি 1 চা চামচের গুঁড়া দিলাম। আপনারা এক্ষেত্রে মরিচের গুঁড়াটা যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন। এবার আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া একটু কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ হলুদ বেশি হলে খিচুড়ির স্বাদ ও ফ্লেভার দুটোই নষ্ট হয়ে যায়। এ পর্যায়ে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে মশলাগুলোকে একটু মিশিয়ে নেব। তারপর এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সবশেষ এখানে আমি 5টা সাদা এলাচ ও একটি কালো এলাচ একটু থেতো করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম। এটা অবশ্যই একটু থেতো করে দিবেন, এতে করে মশলার ভালো ফ্লেভার বের হয়। এভাবে 3-4 মিনিট এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। 3-4 মিনিট পর এখানে ধুয়ে রাখা 2 কাপ চাল এবং 1 কাপ পরিমাণ মসুর ও মাসকলাইয়ের ডাল দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণ চাল নেবেন তার অর্ধেক পরিমাণ ডাল দিবেন। এবার এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। এখন আমি এতে 6 কাপ পানি দিয়ে দিলাম। যেহেতু আমি 2 কাপ চাল ও 1 কাপ ডাল মিলে মোট 3 কাপ নিয়েছি, তাই 3 কাপের দ্বিগুণ 6 কাপ পানি দিয়েছি। এবার আমি চুলার আঁচটা বাড়িয়ে রান্না করে নেব। এ পর্যায়ে কিছুক্ষণ পর আমি এভাবে নেড়ে দিব, যাতে করে পাতিলের সাথে লেগে না যায়। যখন দেখবেন পানি শুকিয়ে চালের লেভেলে চলে আসছে, তখন চুলার আঁচটা একেবারে কমিয়ে দিবেন এবং ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে 10 মিনিট দমে রাখবেন। এর মাঝে আমি 2 বার খিচুড়িটাকে নেড়ে দিয়েছি, যাতে করে নিচে না লেগে যায়। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পানি একবারে শুকিয়ে গিয়েছে এবং খিচুড়িটা অনেক সুন্দর ঝরঝরে হয়েছে। এবার আমি এটাকে গরম গরম অবস্থায় পরিবেশন করছি। তো ভিউয়ার্স, দেখতে পারলেন কিভাবে আমি খুব সহজেই মজাদার খিচুড়ি রান্না করলাম নিমিষে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আমার রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।